আলাইকুম সবাই কেমন আছেন? তো আমাকে মানে প্রায়ই সবাই একটা প্রশ্ন জিজ্ঞেস করেন যে ভাই মানে বাংলা কনটেন্ট দিব নাকি ইংলিশ কনটেন্ট দিব? তো তাদের উদ্দেশ্যে আমার এই মানে কথাটা আর কি। তো অ্যাকচুয়ালিতে মানে আপনার মানে কোন কনটেন্টটা আপনার শ্যুট করবে আর কি, তো সেটা আপনাকেই আর কি ডিসাইড করতে হবে আর কি, অথবা একটা এক্সপেরিমেন্ট করে আপনাকে বের করতে হবে যে আপনার ক্লায়েন্টরা মানে কোন কনটেন্টে আপনাকে বেশি রেসপন্স আর কি করতেছে আর কি। তো টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি যখন আমার যেটা এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, যখন আমার হাই রেঞ্জের আর কি প্রাইস, হাই রেঞ্জের আমার আর কি প্রোডাক্ট হয়, বাই চান্স হাই রেঞ্জের যেটা মানে আছে প্রোডাক্ট, সাপোজ আপনার দাম 2000 টাকা, তারপরে আপনার আর কিলো 2500 টাকা, ঠিক আছে? তো এই টাইপের ক্ষেত্রে আমি করি কি, অলওয়েজ টাইম আমি আপনার ইংলিশ কন্টেন্ট আর কি প্রিফার করি আর কি। সাপোজ আরেকটা যেটা কথা, সাপোজ আমি অনলাইনে একটা 3 পিস আর কি সেল করবো আর কি, তো যেটার প্রাইস আপনার অলমোস্ট আপনার আর কি হলো 2000 টাকা আর কি। তো দেখেন, এখন যদি আপনি ইংলিশে যদি আপনি এই কন্টেন্টটা দেন, তো এই ক্ষেত্রে আপনার মানে অনেকগুলো কিন্তু পসিবিলিটি আছে। যেমন দেখেন, এই 3 পিস মানেই কিন্তু সকল ধরনের যারা মেয়েরা আছে, আপনার 18 থেকে আপনার আর কি 40 বছরের ভেতরে আর কি, তারা সবাই কিন্তু আপনার রেসপন্স করবে। কিন্তু শুধু রেসপন্স যদি করে তাহলেই তো হবে না, সবারই তো এই বিষয়ে ইন্টারেস্ট থাকবে। এখন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে এটা কি তাদের কেনার সামর্থ্য আছে কিনা। যদি কেনার সামর্থ্য না থাকে তাহলে একটা তো সবাইরে দেখায় তো লাভ নাই। তো আপনাকে করতে হবে কি, আমি যে কাজটা করি, আমি সেই ক্ষেত্রে আপনার ইংলিশ কন্টেন্ট আর কি বেশি প্রিপেয়ার করি। আমি করি কি, আপনার ইংলিশ কন্টেন্ট দেই। আর যারা আপনার শিক্ষিত, যারা আপনার বিভিন্ন ধরনের ভালো ভালো ভার্সিটিতে পড়ে, কিংবা যারা ভালো ভালো জব করে, আমি এই ক্ষেত্রে আর কি তাদেরকে আর কি টার্গেট করি আর কি। তো এতে করে হয় কি, যদি আপনি ইংলিশে কন্টেন্ট দেন, তো সেই ক্ষেত্রে হয়টা কি, মানে আপনার মানে যারা লো লেভেলের যারা কাস্টমার আছে, তারা এটাতে রেসপন্স কম করে আর কি। তো এই ক্ষেত্রে আপনার ফেক অর্ডারটাও অনেকখানি কমে আসবে আর কি। তো আর আপনি আরেকটা কাজ করতে পারেন যে আপনি দুইটা অ্যাডস বানান, একটা বাংলা দিয়ে কন্টেন্ট, আরেকটা ইংলিশ দিয়ে কন্টেন্ট। এখন যে কন্টেন্ট থেকে আপনার সেল বেশি আসবে, আপনি ওইটা দিয়েই আর কি কন্টিনিউ করেন আর কি। তো এইভাবে আপনি এক্সপেরিমেন্ট করেন। এখন এক্সপেরিমেন্ট করে যেটা আপনার থেকে ভালো রেজাল্ট দিবে আর কি, আপনি সেটা রাখবেন, আর বাকিটা অফ করে দেবেন আর কি। অ্যাকচুয়ালিতে ফেসবুক মার্কেটিংটা চলে সম্পূর্ণ আপনার টেস্টিংয়ের উপরে। একটা জিনিস আমার ক্ষেত্রে আর কি ওয়ার্ক করছে, দ্যাট ডাজন্ট মিন দ্যাট এটা আপনার ক্ষেত্রেও আর কি ওয়ার্ক করবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।